মেয়ে বিয়ে দেওয়ার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়লেন বাবা, হতাশ হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। দর্শক, বিস্তারিত জানতে চাবো তাদের কাছ থেকে। তো বাবা, আসলে আপনার এই ঘটনা শুনে আমরা সবাই হতাশ হয়ে গেছি, কিন্তু আসলে ঘটনাটা কি হলো একটু বলেন তো। ওই কি খবরে আমি একবার শেষ হয়ে গেলাম রে ভাই, আমার কিছু রইল না রে ভাই। ভাই হয়েছে কি ভাই, আমি আমার আব্বার জমি বেচা টেহালিয়া রেজিস্ট্রি অফিসে আসতেছি রে ভাই। এই রাস্তাতে আসতেছি ভাই, আর হঠাৎ করে একটা সিন যে আছে 4-5 জন চাউটা লিয়া সব বইটে আইলো রে ভাই। সে আমার কাছে যা টাকা আসছিল সব নিয়ে গেল রে ভাই। আমার বিয়ে রে ভাই, আমার বিয়েটা কেমন করে দেওয়া। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম এমন ভাবে ব্যারিকেড দিয়ে ওনাকে আটক করা হয়েছে যে এখন আমরা একটু চলে যাব একজন পথচারী ভাইয়ের কাছে। তো আসলে ভাই, এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। প্রতিনিয়ত বলতে কি, মনে করেন যে বুধবার, মঙ্গলবার, শনিবার এইরকম রাস্তাতে এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটে। আর এনাকে তো আমি চিনি না, মানে অচেনা, এর বাইরে নাকি গোপালগঞ্জ, তাই তো বলতেছে। এখন ঘটনা হলো এরা 3 জন প্রথম থেকে ছিল, এরা সম্পূর্ণ বিস্তারিত বলতে পারবে, আমি তো শুনি না। মনে করেন যে জমি বেচে টাকা নিয়ে এদিকে আসতে ধরছে, তার বলে নাকি মেয়ের বিয়ে, সেই টাকাটা এই ছিনতাইকারীরা সিএনজি নিয়ে এসে আর চলে গেছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এই লোকটা কান দিচ্ছে, আমরা পরে চলে যাচ্ছি, আরো কয়েকজন আসলো, আসার পরে এদের দিকে যে কান্নাকাটি শুরু আসলে কি বলবো, এটার দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা থাকে না। কারণ হলো, আমাদের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বা বিভিন্ন সম্পদ, কাগজপত্র নিয়েও কিন্তু চলাফেরা করা লাগে। তখন যদি এই ধরনের ছিনতাইকারীরা আমাদেরকে এইভাবে অ্যাটাক করে, তাহলে কিন্তু কোনো কিছু করার থাকে না। তখন তাদের কাছে আমরা দুর্বল হয়ে যাই, কারণ তাদের কাছে বিভিন্ন অস্ত্র থাকে। তো এখন চলে যাবো আরেকজন ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনারা যখন এখানে আসছেন, আসার পরে কি ছিনতাইকারীর কোনো মানে আওয়াজ বা কোনো শব্দ পাইছেন? আমরা ছিনতাইকারীর আওয়াজ পাই না, ছিনতাইকারীর শব্দ পাইনি। আমরা দেখি একটা লোক জোরে আত্মনাদ করে চিল্লি করে আইসা দেখে এই 2 জন লোক খাড়া আছে। আমিও দৌড়ে আসলাম, আইসা জিজ্ঞেস করতেছি ভাই কি হয়েছে। উনি বলতেই পারে না, এমন অবস্থা হয়েছে। পরে ওর পাশের লোকগুলো বলতেছে ওনার বলে মেয়ের বিয়ের টাকা নিয়ে এই রাস্তায় দিয়ে যাচ্ছে, আর 4-5 জন ছিনতাইকারী আসি ছুরি পিস্তল দিয়ে ঠেকায় টাকা নিয়ে গেল। এইটাই আমরা জানি। আর এই রাস্তাটা কিন্তু বেশি ভালো না, খারাপ থেকে যতটুকু শুনছি। হ্যাঁ শুনছি। পরে বলতেছে যে আমার সব নিয়ে শেষ, আমি নিঃস্ব। এখন আমরা সান্ত্বনা দিবা ছাড়া আর কিছুই নেই, এমন সময় আমাদেরকে বলতো। দর্শক, আমরা পথচারীর কথা তো মোটামুটি শুনলাম, আমরা আবারও একটু চলে যাব এই বাবার কাছে। তো আসলে মূলত যে আপনাকে প্রথমে আটকানো হয়েছিল, তাদের প্রশ্ন কি ছিল আপনার কাছে? আমার কোনো প্রশ্ন করে নাই, সরাসরি সিএনজিতে নামি আইসে ভাই 2 জন পিস্তল ধরলো রে ভাই, পিস্তল ধরলো 2 পাশরে, একজন ধরলো বহি চাহরে ভাই, কয় যা কিছু আছে দে, আমি দিবার চাইলে রে ভাই। আরাম ধরেও কিল শুরু না করলো রে ভাই, কিলি মনে করে যে বহুত টেনশন করে লিয়ে চলে গেল রে ভাই, ঘুষিয়াটা মারলো রে ভাই। আর আপনি যে জমি বিক্রি করেছিলেন? জমি বিক্রি করা আমার আব্বার জমি রে ভাই, আমার নামের জমি লয় রে ভাই। আমার আব্বা অসুস্থ, আমার আব্বার নামের জমি বিক্রি করে আমাকে টিয়াটা দিল। রেস্টের অবস্থায় আসলে আমার আব্বা তো গাড়ি ছুটে গেছে, আমি আসলে এক গাড়িতে ভাই। ও ভাই কেমন করে রাত্রে টের পাইলে রে ভাই? মানে টাকাটা কি কাজে, মানে কি কাজে ব্যবহার করার জন্য জমিটা বিক্রি করলেন? মিয়ার বিয়ে দেব ভাই, আর বিএনপি টাকা দেওয়া লাগবে, অনেক লোকে অনুষ্ঠান করার জন্য দাওয়াত দিছি, আমি কি দিয়ে খাওয়াবো? আর জামাই টাকা দেবো তো কিভাবে রে ভাই? আমার মিয়ার বিয়ে হইল রে ভাই। ও ভাই আমি শেষ হয়ে গেলাম রে ভাই। আসলে একটি বাবার আত্মচিৎকারের আর্তনাদ কিন্তু এরকমই হয়। কারণ হলো, তাদের শেষ সম্বল একটু জমি ছিল, মেয়েটাকে বিয়ে দেবে, আর সেই টাকাটা কিন্তু ছিনতাইকারীরা নিয়ে গেছে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার করার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের রাস্তাঘাট এমন একটা অবস্থা যে কিছু কিছু ছিনতাইকারীরা আছে যারা কিনা মানে তার কতটুকু কি আছে নাই সেটা কিন্তু দেখে না। ছিনতাইকারীরা আসলে এগুলো বিবেক করলে তো চিন্তাই করতে পারবে না, কিন্তু এভাবে কিন্তু তার সর্বোচ্চ যা কিছু
থাকে সবকিছু কিন্তু ছিনিয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কিন্তু সে এরকম ভাবে আর্তনাদ করে বিভিন্ন মানে মানুষের কাছে কথা বলে, কিন্তু বলার পরেও কিন্তু এটার কোনো সমাধান থাকে না। কিন্তু আমরা প্রশাসন বা সরকারের কাছে একটাই আবেদন করব, সেটা হলো যে রাস্তাঘাটের এমন একটা সুব্যবস্থা করে দেন, অন্তত কমপক্ষে 2 জন করে প্রশাসন যদি ডিউটিরত অবস্থা থাকে তাহলে কিছুটা হলো ছিনতাইকারীর হাত থেকে আমরা বাঁচতে পারবো। এইটা হলো আমাদের জঙ্গল যে রাস্তাগুলো আছে সেই ক্ষেত্রে আর কি। তো এই ছিল আমাদের মেসেজ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।